Students, today's story is a desire shattered. একটা আশা ভেঙে গেল। এই গল্পটা টেস্ট পেপারে আছে, তো আমি এই গল্পটা তোমাদের লিখিয়ে দিলাম। তোমরা যদি এই গল্পটা পড়ে উপকৃত হও এই ভেবে। To write a story, we have to write the title at first. So the title, A Desire Shattered, is written at the top of the story. We have to write the story in past tense. There will be some direct speeches, and at the end there will be a moral. So everything is written as I have told. দেখো, আমরা শুরু করেছি গল্পটা লাস্ট মান্থ উই হ্যাড গট অ্যান ইনভাইটেশন ফর এ ম্যারেজ সেরিমনি ইন এ রিমোট ভিলেজ দেবীপুর, পূর্ব বর্ধমান। গত মাসে আমরা একটা নেমন্তন্ন পেয়েছিলাম এবং সেই নেমন্তন্ন ছিল বিয়েবাড়ি, এবং সেই বিয়েবাড়িটা ছিল একটা অজপাড়াগাঁয়ে। রিমোট ভিলেজ হচ্ছে অজপাড়াগাঁয়ে। গ্রামটার নাম হলো দেবীপুর, আর গ্রামটা পূর্ব বর্ধমানে অবস্থিত। এটা একটা ফিকটিশাস নেম। তোমরা নিজেদের মতো অন্য গ্রামের তোমাদের পছন্দ মতো গ্রামের নাম লিখতে পারো। I was highly excited as I had never ever gone to a remote village. আমি উত্তেজনায় ভরপুর ছিলাম, মানে আমি যৎপরোনায় উত্তেজিত ছিলাম। অ্যাজ যেহেতু আই হ্যাড নেভার এভার গান, আমি কোনো দিন যাইনি এর আগে, একটা অজপাড়াগাঁয়ে কোনো দিন আমি যাইনি। আই হ্যাড নেভার মেট দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল, পরিবারের লোকজনকেও আমি জানি না। আই অনলি হার্ড স্টোরিজ অ্যাবাউট সাম অফ দ্য মেম্বার্স, আমি পরিবারের কয়েকটা সদস্যর গল্প শুনেছি। আই ফেল্ট দেম ভেরি ইন্টারেস্টিং, গল্পগুলো খুব কৌতূহলপূর্ণ ছিল। আই নো দেম বাই দেয়ার নেমস বাট নট ইন পার্সন, আমি তাদের সামনাসামনি দেখিনি কিন্তু আমি তাদের নাম জানি। তাহলে নামে আমি তাদেরকে চিনি, কিন্তু ব্যক্তিতে আমি তাদেরকে চিনি না। আই ওয়াজ ভেরি ইগার টু ভিজিট দেয়ার প্লেস, তাদের প্লেসটা, তাদের জায়গাটা দেখতে পেয়ে, তাদের ওই জায়গায় যাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছিল। অর্থাৎ ওই গ্রামে যাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছিল। ইট ওয়াজ মাই গ্র্যান্ডমাদার হু পাস্ট হার চাইল্ডহুড ডেজ দেয়ার, আমার ঠাকুমা তার মেয়েবেলা, চাইল্ডহুড ডেজ তার মেয়েবেলা সেখানে কাটিয়েছেন, অর্থাৎ ছোটোবেলাটা আমার ঠাকুমার সেখানে কেটেছে। অন দ্য ম্যারেজ ডে উই গট রেডি পুটিং অন আওয়ার নিউ ড্রেসেস, বিয়ের দিনে আমরা রেডি হয়ে গেলাম আমাদের নতুন ড্রেস পরে, নতুন জামা কাপড় পরে। উই ওয়ার ওয়েটিং ইগারলি ফর আওয়ার ডিয়ার ফাদার টু রিটার্ন ফ্রম ফ্যাক্টরি, আমরা অপেক্ষা করছিলাম আগ্রহের সঙ্গে আমাদের প্রাণপ্রিয় বাবার জন্য। বাবা ফ্যাক্টরিতে কাজে গেছেন, কখন ফিরে আসবেন। গিফটস অ্যান্ড প্রেজেন্টেশনস ওয়ার ব্রট, উপহারগুলো সব কেনা হয়ে গেছে। কার ওয়াজ টোল্ড টু কাম, গাড়িকেও বলা হয়েছে গাড়িও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। টাইম ওয়াজ পাসিং বাট ফাদার ওয়াজ নট রিটার্নিং ফ্রম দ্য ফ্যাক্টরি, সময় চলে যাচ্ছে কিন্তু বাবা ফ্যাক্টরি থেকে ফিরে আসছেন না। সাম অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার লুজিং টেম্পার, পরিবারের কিছু সদস্য তারা কিন্তু মেজাজ হারাচ্ছে। তাহলে লুজিং টেম্পার মানে হলো মেজাজ হারানো। ফাদার টুক এ ভেরি লেট এন্ট্রি, বাবা কিন্তু খুব দেরি করে ফিরলেন। ইউ আর টু লেট অ্যান্ড এক্সস্টেড, আই সেড টু মাই ফাদার ইন ওয়ান ব্রিথ, আমি এক নিঃশ্বাসে বাবাকে বললাম, বাবা তোমার তো খুবই দেরি হয়ে গেছে এবং তুমি খুবই ক্লান্ত। মাই মাদার সেড, আই থিঙ্ক উই শুড স্টপ গোয়িং দেয়ার টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, আমার মা বললেন আমাদের মনে হয় আর যাওয়াটা ঠিক হবে না।
হোয়েন শ্যাল বি স্টার্ট নাও, এই এখন কখন শুরু করব যাওয়া। হোয়েন শ্যাল বি রিচ দেয়ার, সেখানে পৌঁছবই বা কখন। উই হ্যাভ টু রিটার্ন অ্যাজ ওয়েল, আমাদের ফিরতেও তো হবে। ফাদার লুক ভেরি আপসেট, বাবাকে দেখে মনে হচ্ছে বাবার মনটা খুবই খারাপ। হি সেড, বাবা বললেন, দ্য ওনার অফ আওয়ার ফ্যাক্টরি, দ্য ওনার অফ মাই ফ্যাক্টরি ডিক্লাইন মাই আর্লি ডিপারচার, আমার ফ্যাক্টরির মালিক আমাকে তাড়াতাড়ি ছাড়লো না। দো হ্যাড প্রমিসড আর্লিয়ার, যদিও বলেছিল যে তুমি কাজে এসো, তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেব। উই ওয়্যার রিয়েলি ডিসমুডেড, আমাদের মুড খারাপ হয়ে গেছে। মাই ডিজায়ার ওয়াজ স্যাটার্ড, আমার ইচ্ছাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, অর্থাৎ যাবার ইচ্ছাটা নষ্ট হয়ে গেল। উই ডিড নট গো, আমরা কেউই গেলাম না। উই পুট অফ আওয়ার ক্লোথস, আমরা আমাদের জামা কাপড় খুলে ফেললাম। এই গল্পের মোরাল হলো, নীতিকথা হলো, ফাদার্স আর নীতি শিক্ষা এটা। এই গল্প থেকে আমরা শিখলাম ফাদার্স আর দ্য সোর্স অফ হ্যাপিনেস, বাবারা হলো সুখের উৎস, অর্থাৎ পরিবারের যত রকম সুখ সেটা বাবার জন্যই হয়। So students, here the story writing is over. In the next video we are coming with another new writing. Thank you.